এও নিজে শুনলো কথাগুলা বাসি মরি সেইটাই হোক মানে ঘটনাটা এটা না আমি যদি হের লগে বিদ্রোহী করতাম তাহলে আমি আরেকটা দোকান লইলে ওই সময় মাত্র আমরা একটা বাড়ি করে 1200 টাকা ভাড়া দোকানে কথা বুঝছো 1200 টাকা মাসে ভাড়া এই দোকান আমি লইয়া আমি দোকান চালাইয়া আমি এরকম দোকানেরও মালিক হয়ে যেতাম আবার আমি এনে করবার ইচ্ছা করলে এতদিন আমার বাড়ি করে থাকতাম কিন্তু আমি ওই লোক করি নাই শুধু মায়ের কথায় মায়ে বলছে বাবা তুই করতেছিস ঠিক আছে তুই আমার আয়া আমার বাড়ির দোষ তার সংসারটা কি হলো ব্যবসাটা তো তে করে সত্য কথা তখন তখনের হিসাবটা তখন ছিল তখন তারা ছোট না তার হেতাতে তখন 3টা বাচ্চা না তোমার বাপে যে সব সময় আবার দোষটি দিত ওই মা মার কাছে কতে মা কি করছে ডাইরেক্টলি আমারে কি কইছে ওই যে কয় তোমার শ্বশুরে জমিন করে টাকা 12,000 দিছে এই রাস্তা আমি কোনে ভাঙা দেই তখন কইছি আমি কইছি যে সে আমারে কিছুই দেয় না তাইলে আমি কি করব আমার ভবিষ্যৎ কি এটা করার পরে তখন ভবিষ্যৎ দিছে ওই মুজামেল বে এতে আবার মা মুন্দা কয় বল ভাই তার কিছু টাকা না দিলে তে কেমন চলবে তো বড় কয় ঠিক আছে ওই এও নগদ টাকা দেয় নাই তো হারুন কাকার জমিনটা যে কট রাখছি এটা সুড়ে লেগে এটা সুড়ে আনতে 12,000 টাকা নিয়া তার গরুগুলো দহন করতে সময় বুঝতি ওই 12,000 বারবার আমার তুলনা দেয় দাও তত পায় আমি 12,000 টাকা দিছি না তবে এই 12,000 টাকা আমি আনি নাই আমি এটাতে একটা করে আনি নাই মুজামিল নিয়ে আনছে 12,000 ওই জমিন কটের টাকা আইন না এই দোয়ান এই টাকাটা নিয়ে দহন দিছে কোটবাড়ি তো জনে কি করবে তাইয়া পরে জন এই গরুগুলো যখন জুতা দোকান দিই জুতার দোকান দিই তখন হেন এই ব্যবসার মধ্যে হেন এই দোকানের টাকাটা দিতে দেওয়া হয়েছে আরে আমি বলতে বন্ধু দাও বেটা হেন কইতা না তার সমস্যা নেই আপনি তো আজ পর্যন্ত বাচ্চার লগে শেয়ার করেন নাই কিন্তু হ্যাঁ তারা হুনতে হুনতে আপনাদের প্রতি 20 ইয়ার্স পরের আমরা বাপ মার জীবনে শুনি নাই ব্যবসা থেকে বদনাম আমরা বাপের অনেক কষ্ট করছি কি করব বাবা কি দিব ভালো দাও আমরা বাপ মা আমার বাপে যে কষ্ট করছে আমি জানি না আমার বাপে কইছে কি না কইছে আমার বাপা আমার কাকার লেখাপড়া করেছে ছোট কাকার এবার কাকার সব করাইছে আমার আমার মা আমরা শুনছি কাছে একটু দেখি কিন্তু কোন সময় আপনি তো এই কাহিনীটি করেন হ্যাঁ তো অবাক হয়ে গেছে যা কিছু কইছেন কিন্তু আমি কিন্তু সবসময় গল্প শুনি নিজের বড় এলাই আমি কইতে হন আপনার বড় আপনিই করেন কেউ আপনার বড় বলে আপনার সম্মান দেন না সম্মান যতটুকু হের আছে যতটুকু আমার আছে উতালো গেলে আরো কেন সুতা উঠতে দাও এই টান দিলে মনে করে বাবা খুলে দেখা পুরোটা উঠতে দেখা দাও খুলে গেলে কিছে নাকি বাদ দেব আমি একটা কথা কই আপনার যতটুকু এলাকার সম্মান আছে যতটুকু আছে আপনার বাইরে যতটুকু নাই আপনার ভাই সমাজ বুঝেন ওইখানে আপনার ভাই সম্মান তুমি শুনবা কি কইছে কথাটা শুনবা সমাজ বুঝলি কি একতা এই সোহেল ওইখানে সমাজে জিজ্ঞাসা করেন আমার মনে শুনতে লে ঘটনা হ্যাঁ রে আমি কইতাছি ভাই আমি তো মনে করো 15,000 টাকা আমি উঠে আলাইছি ঠিক আছে 12,000 টাকা 12,500 টাকা 12,500 শিকার করছি লাস্টে হিসাব করে এটা ব্যাগ মানে এরকম ভাই মানে আলাইছে আমি মনে করেন সামাজিকভাবে তো দেওয়া লাগে তো আমি বললাম আপনিও দেন কিছু আমিও দিই আমার বাইরে দিব আব্দুল ভাই দিত না তারপর হচ্ছে আমি যদি পাই হ্যাঁ অসুবিধা কি দিতেও পারে মন ভালো হলে কয় আমি 1 টাকা দেওয়া সম্ভব দুইটা কেমন কথা কই রাস্তা বাইতেই আছে এত বছর আমরা তৈরি তো রাস্তা নাই এটা কি সুন্দর হয়ে আছে না রাস্তা কত সুন্দর এটা কি এমনি সুন্দর হইছে এটা কেন হইছে রাস্তা ঠিক হয়ে গেল পরে কয় সরকারি অনুদান এনে আইছে 1.5 লাখ টাকা আইছে 1.5 লাখ টাকার মাটি বেকুদা কাইটটা ট্রাক্টর দিতে ট্রাক্টর থেকে দিয়ে আমি আনছি অনেক কষ্ট হইছে বেড়া জীবনটা দিয়ে লাইছে বুঝলি তো আপনি দেন কই তুই কইস এই রাস্তাটা আতাম না এটা কি সামাজিক এটা তুই সমাজে কয় সমাধান আসে কি করব মানিজ্যতের ব্যাপার না আমার মানে যে থাকবো না ভাই আমরা তো শহরে থাকেন গ্রামে থাকেন আমি গ্রামের মানুষে কয় তোর ভাইয়েরা তো কুমিল্লা শহরের দোকানের মালিক বাড়ির মালিক তুই এরকম 10-20 টাকা তো তোর ভাইয়েরা দিতেই হবে এবার মেম্বার কি করে জানি আমার সামনে তো যারা বড় লোক খেতারা দেয় না যারা গরিব তারাই দেয়া লাগে নয়নে গরিব নয়ন দিলে নয় একা ডাইরেক্ট নয়নে সবার আগে দিছে 5,000 তো যারা গরিব খেতারে সবার আগে দেয়া যারা বড় লোক খেতারই দেন তো কথাটা আমারে করো না ঠিকাটা মারলো আমার ঠিকাটা আমার ওরা আমি পরের দিন আবার গিরা পরের দিন আমরাও কই দিবেন আমার বড় লোক বাইরে আছে না সমাজে চলতে জানা না এমনি কই দিবেন
ইস তো এই কথা কইলে দেখছো ওই যে কি জিনিস আমি কি এই কথাটা আজও কইছি আমি কইছি টাকা যেটু ধারে আছে আমার থেকে নিবা হিসাব শেষ আমার ভাইয়েরা দিলে দেখ না দিলে না দেখ মানে আমার কথাটা কতটুকু সামাজিক হয়েছে আমার ভাইয়েরা দিলে দেখ না দিলে না দেখ বেটা টাকা আমার থেকে নিবি আমি ভাই থেকে আমার থেকে নিবি আর কোনো কথা আছে এবারে না আমার ধরেন না এই তো 10,000 দিয়েছি তাও তো 2,500 এই আর 2,500 বাইরে একটা কোনো সময় এবারে না এবারে মাসে 50,000 টাকা 1 লাখ টাকা দোকানে ব্যবসা করে লাভ করে তো এবারে বাইরে 5,000 টাকা দিতে হবে এটার কি লাগে কে রে আমার ভাড়াটা দেখ না এখনো খা আমি যে 15 কেজি বালিশ কাপড় সহ দিয়েইলাম 15 কেজি বালিশ আন করতে মেঘ রাখছি কাপড় বাদ দিলাম রুড়ি ঠেয়ারি তো দিব সবটি বালিশ তো বেচালেছে কোয়াঙ্গ দিয়ে একটা দিলো না পর্যন্ত একটা ভাই নাই একটিও দেন সবটি বেচালেছে একটাও নাই কেমনে দিবা আপনাকে সমস্যা নাই এর লাগে দেন হ্যাঁ তার সমস্যা আমি আছে বললাম আমার ইয়া টাকা বালিশ। কতর পরে বিকাশে পাঠাই আমার মালের টাকা দেন মালার টেরও দিল না দেয় নাই গেল এটা তারপরে- আমরা কইলাম আমরা কেমনে দিবা আপনি বড় লোক আপনি ফুদ বিয়া না, বলেছেন আল্লাহ জিতে চালাইছে বলেছেন আমি। শুয়ের দনও তো দামি মালি দিয়ে রাখছি নাহলে তো শাস্তিলই আর তারা দিল তো এটিও খাইলে বলে মাল দিলাম বলে শুধু দিছি ঘর রাখুন না জায়গা আমি যেই মাল দিছি ও হাতে যেমন লেহুন না এরকম আমিও লিখা দিছি ঘর রাখুন না জায়গা ছিল না মাটি দিলাম লেহার শুনেন লেহা আছে না সিঙ্গেছেন না লেহা নাই মিছাও লেহা রাখা আছে। আমার শ্বশুর কি আপনারা যেমন চিনেন আপনি যেমন একেবারে ওনারা হাড়ে হাড়ে চিনেন 12 বছরে আলহামদুলিল্লাহ আমি হাড়ে হাড়ে রগে রগে এই ফ্যামিলির মশারি কর্মচারী চিনতে পারি নাই আজও রূপ চিনতে পারি নাই আরে আঘাত 15 পাইছি। কেজি ইয়া তুলার কোরবালিশ আর হইলো মাথার বালিশ কোরবালিশ আর হইছে 15টা ইয়া ওই যে ইয়া মশারি কভার মশারির খোল 15টা আমি দেখলাম 19 কেজি দিতে 15 কেজি আমার সামনে মাত্র 19 কেজি এতলা আমার আমার দরকার আছে আমার আমার খাতা আছে না দিলে হাই আছে তার মতো দলিল আমার আছে না আমি আপনার কই যেটা আপনার মনে কষ্ট দেওয়ার লাগে আমি কিছু বলি বেচালেছি নেওয়ার সময় তো কইছি তো বেচা আমি যেহেতু চুপ খালি লাভ করব খাতাটা তোমার তাহলে কাছে তোর দিয়ে ছিল। দেব ও খাতা কাকার আমি যেটা কইছি মনে কষ্ট নেওয়ার মতো আমি কিছু কই না কেরে আমি কিছু না মানে এই জিনিসটা আমার খাতাটা তো খারাপ ওইটা লাগছে। দোকানে কারণ এটা আমরা জানি আমার ছেলে মেয়ে জানবো কারণ আমরা কিন্তু নেগেটিভ বাট আমরা কিন্তু মনে ওইটা রেখে আমরা লোক চলি না যে ওনার সাথে কি হয়েছে না হয়েছে জানি না। আমার সাথে জানাবে তখন আমি বলবো আমি প্রতিবাদ করে পারলে ওনার সাথে চলবো না পারলে না চলবো না হ্যাঁ যে সুও শব্দটা জানি ফুটো করলে কয় অনেক বড় আমরা হুনকাছে কথা মিথ্যা, তাহা, ফুটোটা তাহা হুনকাছে মিথ্যা কথা, দুদিন মিথ্যা কথা পরে বলবো। দুদিন পরে নাইলে পুরো কথা হুনবো তোমরা ও দাদা আমার দাদা দোকান চুরি করছে কথাটা শুনতে কেমন খারাপ তাইলে আমার জীবত কিন্তু আসলে কথা নিয়ে এবারে তো হইনা আমার জীবিত কইব কইবো তুমি দুই আনা আমার জীবত শুনতাছ নি কথাটা বলে আমার বাইকে আমার যারা দনে এমন করছে এই যে কয় কথা কি ইয়ার জিতু দিনা কথা নি এবার আমি একটা কথা কই এই যে আমি দোকান থাকতেছি না আমি দোকান থাকতেছি নি বাপের দোকানটা এই কথা কারণে দোকান থাকতেছি হুম। আজকে দোকান করতেছি আজকে দুই ভাই বোন মুখ খোলে না ধরে বাপের ধরে দিন পেশার খোলে না কাকে মুখে বলবো নি বলবো না আমার লোক হইতো না আমার হইতো না ফোনে তো বলি ফোনে বলতে আমার বাবা ইয়ে আছে এসে ফোনে বলে কইবে সাথে সাথে বললে কয় হ্যাঁ। তো ভাই কি কইবে তোমার বাইরে তো এমনি কইছে আমরা তোমার বাপের কামাই খাই। বাবা যে করছে কি তো বাবা কি এটা আমাদের হক আছে। বাবা তো দাদার দোকান থাকতেই করছে সাথে যা কামাই করছে ওটাই নিছে সে। দাদা তো বিদেশ থেকে কষ্ট বেশি একটু বেশি বাবা তো দাদার দোকান থাকতে করছে এই কথা কয় যদি না করতে পারে এখানে বাবা তো না আমনে কাকা লেপটু দোকান কিরা দিল না আমি কাকা যখন আইয়া পরে তখন আমি মাই বলে কইছে যাও যাও বাইরে লেপটু বুতান দিয়ে দিছে বুতান খাই বড় কইবা এই জিদ্দা আমরা কাকা লেপটু বুতান দেয় আমার লাইফে আমি ল্যাব গুতাই নাই এটা আমি মাই কই দিছি আমি এই বাবিরে আমি ধন্যবাদ জানাই এদের ভাও ধরে সালাম কথা মনে করে না আমার কাছে এটা সত্যি কই কথা। দিছি যদিও ওই সময় আমার আক্রোশ করে কইছে হ্যাঁ কিন্তু এটা আমার জন্য প্লাস পয়েন্ট কে রে জানোস তুই কইছে না আমার জামাই ল্যাব গুতাই নিয়ে দিছি করে খাইবা হ্যাঁ তুই করে খাইবা না আমি খাইতাম না আমি নিয়ত করছি ওই দিন থেকে যা খাইলাম না আমি আর ল্যাব এই তো খাইবা আমি কি করছি গাড়ি চালান শিখছি। হ্যাঁ। আমি কারেন্টের কাম কারেন্টের শিখছি। কাম শিখছি। আমি এই জগৎটা দিয়ে যাইনি বুঝতে পেরেছি। দিন মানুষকে কত উপরে করে আজকে আমার লাহানি পারবিন একটা ফুড বানাই কি আমার লাহানি কোনোটাই পারতি না আজও পারলি না আর হিমেলে কত রয়েছে এও ইয়াতে দেয়া কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষাটা দীক্ষা কি হইছে হিমেলে কোন কাজ আইছে এর বড় কামে লাগাইতে নাই হিমেলে কোন কাজ আইছে হিমেলে রাস্তাঘাটে থাপ্পড় খায় হিমেলের চরিত্রের কারণে থাপ রাখায় মুখ খোলাইয়েন না কি করে? আপনার ভাই ওই দিন আমার বাপ মালের চরিত্রে আমি দুইয়া লাইছি আমার মারও লেগে গেছে বাপ লেগে গেছে একটা আমি কি চুপ করে থাকবো আমি সে আমার দেয়ালে পিঠ ঠেকাইছেন আপনি কি করছেন না করছেন মুখ খোলাইয়েন না
এখন আমি বলছি আপনার কি আপনার বাপেরও আমি ছাড় দিতাম না যদি লিগেলে থাকে লিগেলে যান আর লিগেলে থাকলে আমি কিছু করতাম না এ আমরা আমি একশো আছে টাকা সব ওই দাও আমরা বাইয়ে হলদা কইরা মাথা এই যে সব আছে কি হলতো করে আপনার মা হ্যাঁ বউ পাগল বউর কথা উঠে আসবো এড়াই কিটা সবাই সবার বউর পাগল হইতে এটা না হলে দেশ চলতো না এটা না তো হলতো করে মানে ন্যায় নীতি কোনো কিছু বুঝে না বউ কইছে দৌড়ে দোয়ান্তে আমার গালি শুরু হয়েছে হ্যাঁ মারতে হইছে কেন হলটা করে তো সেদিন না আপনি শুনলেন আপনি না গল্প শোনাইলাম শুনছেন না হলটা করে দুই ভরি বক্ত বোর বক্ত হইছে আর বাকি গাইলে লাগে এই সোহেল তোর উনি না বালিশের মুরব্বি। বড় কভার দিছি 9 পিস বাবা সব বুঝিয়ে দেন কোন রাও আমি কই দেই ছোট কভার দিছি 10 পিস আচ্ছা তারপরে মাঝারি দিছি 15 পিস মানে দেখ, সারাকে তারপরে লয়ে দেন ছেলে কথা বুঝেন লয়ে দেন দেয় ভাই হিসেবে তোরা বেচি করা কি আছে হিসেবে টেয়ালে মাল ইয়া দিছি 5 পিস হ দোকান তো সাইরা দিবে আমি মাল নিয়ে মাল লইলে মাল অন্য হলে বেচলে তারপর না কুশিনি রাস্তা থেকে গেলে না কুশিনি কবাডি ময়লা তো বৈশাখ তো ঠিক আছে মানে আসলে তো কোডান আমরা ওয়াশে দিয়ে ও দে কুইলা দিয়া দিলি শালা আমরা কইলা ওয়াশে দিয়ে দে লন্ড্রিতে ওয়াশে দিয়ে দে ওনা ওয়াশটা না আমরা না ওয়াশ করি আমি হ্যাঁ, না, দোকান ছাইরা দিতে, ছাইরা দিতে, মাল নাই। আমি পলিবিতে ঢুকাইছি পলিবিতে ঢুকে বাঁধ দিয়া আবার বক্স তুলে রাখছি যে মাল নষ্ট না আমরা কতদিন আর মামার বাসা যে বেড়াইছি আমরা এখন দোকান হ্যাঁ করে না তো খালি দোকান। দোকান গুলো কই যেত সকালে গেলে সারনাকে ফোন দিয়া মাল নাই। আমি মামাকে তো আমি আপনাকে তো কইছিলাম আমি আবার এই যা দিছি আমি আপনি একদিন ফোন দিয়া কই রে বেস হয় না আর বাইরে কারণ না কি ওই বেচা হনো যদি না হয় এ বাইরে না হনো আমি কই কি কইছো ফোন কিছু মন লোকে দিয়ে দেবলে আছে এই যে ইয়া 13 পিস আর হলো 15 পিস 13 পিস আর 15 পিস এই দুটোটা মাইপা এটার ইয়া করছে ওই যে তোমার ওজন দিয়া লাইছে ওজন দিয়া 15 কেজি করছে ঠিক আছে লেহাই আছে আমি আব্বা হাত লেগে আছে আরে আমি আব্বা যখন কইছে বেস হয় আপনি না এমনি সিঙ্গেল আর ফিজ হিসেবে দেই তো দিদি হ্যাঁ ফিজ হিসেবে দিতে নতুন মাপ কিনতে দিই আমি আব্বা নাম করছে আমি কিছু কই এতে দি কই এমনি নিতাম না আমি নিতাম না এটা আমি ঠক দে মারতো না। কেমনে দিব আমি ঠক দে আমার ঠগাক সমস্যা নাই আমি তো আমার তো এত লাভের কামে এবারে বাইরে ঠকাইছে এবারে এটা কয়ে সাত দিয়ে লইলো না না এতে লাভ করুক আমার হ্যাঁ হ্যাঁ ওরা সামনে বসেছে ফিজ হিসাবে কাগজ সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো পিছে না তো আপনি সব হিসেবে সাইজের ইচ্ছা ধরে তো বড়টা বড় দিতে তো ছোট ছোট করে দিতে পারছে ওজন ওজন না এতে এতে লোক গিরিং চালাক হ্যাঁ মানে মালদা ওজন দিয়া আমাকে তুলা হিসেবে নিয়ে গেছে হ্যাঁ। কাপড়ের দাম নাই নাই হ্যাঁ তাহলে আমার কম বুঝে আমাদের কাপড় দিয়েছে না 15 পিসের কাপড় দিয়েছে না হ্যাঁ আমরা তো কাপড় তো আর কিনে না আমাদের কাপড় ওই ছাত্রের কাপড় আছে এখন থানা আছে না হ্যাঁ দিলে এই ফালতু সব একটু সাইড এটা একটা বিশেষ তো দিয়ে দেন আপনি যে বেচছেন কাপড়টি মাংনা দর বেচেন না না বড় বিশেষ তো কাপড়টা তো আমার 15টা লোকে ছিল হ্যাঁ 15টা বালিশের একটা বালিশ মাপ দেন না মাপ দিয়ে দেন কত দূর করে বিজনেস অত চাইলে কেউ তটি তুলে তো তো দে নাই তো নাই এক পিছে না বেচালে তুই টিও ডিস পরে তোর কাপড় ডিস পরে যা বলে নব বলে সাথে করে এত কথা কই দিয়ে দেন নব দুইটা বিজনেস সাথে নিয়ে কোন ভাই অন্তর টিহারে তো অভাব আমার দুইটা বিজনেস সাথে দুইটা নাম ফালতু সব একটা লাগে আমি 1400 বাগস লুয়ে হলো ফালতু শেখতে হবে তাতো জানলে কোনো কাজু সামনে বিশেষ তো রইব নি আর ফালতু হবে ফালতু করে সাত করে আর এই যে পাঁচ করে না তিন করে ইয়া বা সাত করে একটা বাসে করে দুইটা পুরো করে দুইটা মুখ শান্ত আছে করে কাজু সামনে ফালতু জানি এই পূর্বাশে কবর হবে একটা মাথা বয়স কবর হবে দুইটা হ্যাঁ হ্যাঁ মাথার সঙ্গে দুইটা সাথে একটা বড় হবে আমার দি ছোট হইলো সার বালিশে কভার আর একটা বাড়ান দেব তোলে না আর একস কারণে তো প্রবেশ করে আমরা খাটটি অনেক বড় আমরা অনেক এটা যখন তুই কি বেসুসই নাই এটা কেমন কথা কইলি এই জিনিস আমার হাতের কাছে জিনিস দুই এরি বলে বেসা জানা গো এই বড়ি দিতে পারছি এরকম সুন্দর কুশুনবি বাবা আমার এটা আমরা দুই আমার সাইডে টাইম বসছি। করে কথা বলতে কি মানে শহরে না একতালে মাল বেশ কি কম করতে হয়। দিন সা এই যে দেখলে আমি পুরো লস হয়ে লাভ কিরম বলে বেসলি এই 100 টাকা 150 টাকা এই না। কি সমস্যা না না খালি কভারের দাম কমারে দাম তো 200 টাকা ভাই তাইলে দরকার নাই বেসন থাক তোরে আমি দিতে আরে আইনা সাইকেল বের করে বলে এত দাম আমরা লই আরে একদিন লাগবে আমার বেচতে আইনা সাইকেল বের করে মনে করছিলাম তখন বালা পয়সা কম হয়ে লাগে না 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 এই শহরে তেরি অপরিকা। দোকানে পাওয়া যায় না আমি হ্যাঁ এক ইব্রাহিমরে দোকানে দিয়ে দেখে লাইছি মানুষ সোডা এত বালিশ। মূল্যায়ন করে না সোডা কুসুম ইব্রাহিমে দিয়ে লাইছি এক একটা 700 800